আজকে যে বশীকরণটি দেবো এটি হচ্ছে ৫ মাসান বশীকরণ। মানে ৫টা মাসান দিয়ে এই বশীকরণ কাজটা করতে হবে। মানে এটা সর্বক্ষেত্রেই করা যায়। মানে দূর থেকেও আনা যায়, চালান দিয়ে বশীকরণ করা যায়, কাছ থেকেও বশীকরণ করা যায়, সত্যিকেও বশীকরণ করতে পারবেন, যেকোনো তান্ত্রিককেও বশীকরণ করতে পারবেন। এবারে এই ৫ টায় মানে মাসান মানে ৫ টা আপনাকে এরকম মাসান ঠাকুরের মন্দির দেখতে হবে। সেই মন্দির থেকে যেখানে পুজো পাঠ হয়, সেই মন্দির থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে, মাটি নিতে হবে। এবার এই কাজ ঘরে করবেন না। যেকোনো বাইরে নির্জন স্থানে করবেন। মাঠে ঘাটে করলেও হবে, মন্দিরে করলেও হবে। এবারে ওই ৫ টা মাসান্নের মন্দির থেকে যে মাটি এনেছেন একটু, একটু করে একটা মণ্ড মতো তৈরি করতে হবে। ঠিক আছে? মানে কলা রাখতে হবে ওর উপর। কি করবেন? কলার পাতার যে মাছ পাতা হয়, ওই ৫ টা এরা মাছ পাতার সামনে সাজাবেন। সাজিয়ে তার উপর এই ৫ টা মণ্ড তার উপর রাখবেন। রাখার পর তার উপরে একটি করে বিছে কলা, মানে যে ছোট কলা হয়, সেই ৫ টা কলা আপনাকে রাখতে হবে। এরপর একটা করে সামনে ৫ টার সামনে একটা করে ধূপ জ্বালিয়ে দেবেন, মোমবাতি জ্বালিয়ে দেবেন, প্রদীপ জ্বালাবেন। ঠিক আছে? কিছু ফুল তার উপর দিয়ে দেবেন, ফুল ছড়িয়ে দেবেন তার উপর। এবারে আ একটা মাসানে একটা ভোগ দেবেন। আতপ চাল, কলা, দুধ দিয়ে একটা পাশে একটা ভোগ তৈরি করে দেবেন। দেওয়ার পরে এবারে ওই ৫ টা কলা, মানে ৫ টা যে কলাপাতায় আপনি রেখেছেন, আজকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ২১ বার করে প্রত্যেকটাতে ২১ বার করে পড়ে, পড়ে ফুঁক দিতে হবে ৫ টি কলাতেই। ফুঁক দেওয়ার পর ওগুলোকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবেন। এটা মানে খুব দ্রুত বশীকরণ হয়ে যায়। এই ৫ টি মাসান গিয়ে দ্রুত বশীকরণ করে নিয়ে আসবে।